ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি বেশ কিছুদিন আগে একটি পাঠ্যাংশ পড়েছিলাম ক্লাস 4-এর কার্মেল হাই স্কুলের। নরহরি দাস পাঠ্যাংশটির নাম লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, শিশু সাহিত্যিক বলে আমরা জানি। তো এই পাঠ্যাংশে অনুশীলনী যে হাতে কলমে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি করে দেইনি। সামনেই পরীক্ষা আছে, সেই জন্য প্রশ্নগুলো আমি রেডি করেছি। তো সেগুলো পাট পাট করে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে। নরহরি দাস পাঠ্যাংশটি একটি সাংকেতিক গল্প বা ছোট গল্প বলা যেতে পারে। এই গল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে এটাই শেখাতে চেয়েছে বা এটাই বার্তা দিতে চেয়েছেন আমাদের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি চেয়েছেন যে বুদ্ধিমত্তার মধ্য দিয়ে কীভাবে বিভিন্ন সমস্যার সমাধান হওয়া যায়। আমাদের ব্যবহারিক জীবনে ছোট বন্ধুরা অনেক সমস্যা আসবে। সেই সমস্যাগুলো যদি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তোমরা ডিসিশন নিতে পারো, তাহলে এই ছোট ছানা ছাগলটির মতো বাঘ এবং শেয়ালের হাত থেকে যেমন মুক্তি পেয়েছিল, তোমরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে সমস্যা থাকলেও মুক্তি পাবে। তো এখানে 3টে চরিত্র আছে। একটি হচ্ছে ছাগল ছানা, শেয়াল ও বাঘ। ছাগল ছানা যখন ছোট ছিল, আমি ছোটো করে বলে দিচ্ছি, ছাগল ছানা যখন ছোট ছিল তখন তার মা তাকে গুহা থেকে বের হতে দেয়নি। যখন সে বের হতে দেয়নি এই কারণে যে বাঘে ভাল্লুকে খাবে। কিন্তু যখন সে একটু বড় হলো, সে গুহা থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে হঠাৎ দেখতে পেলো একটা বড় ষাঁড় তার সামনে ঘাস খাচ্ছে, কিন্তু সে তো জানে না বাইরের জগৎটা। তো ষাঁড়কে ভেবেছিল যে ও ছাগলেরই কোনো পার্ট হবে, সে অনেক খাওয়া দাওয়া করেছে বলে এত বড় হয়েছে। সেই জন্য ষাঁড়কে বলেছিল কোথায় খেতে যাও। তখন ষাঁড় বলেছিল আমি এই জায়গায় খেতে যাই। তখন তার ষাঁড়ের সাথে গিয়েছিল খেতে, কিন্তু রাত হয়ে গিয়েছিল, এত খেয়েছিল যে সে আর বাড়ি ফিরতে পারেনি ছোটো ছাগল ছানাটি। তখন একটি গুহায় আশ্রয় নিয়েছিল। গুহাটা আবার হচ্ছে শেয়ালের গুহা। শেয়াল যখন ফেরে দেখে না কালো ছাগল, তো সেই ছাগলকে দেখে শেয়াল ভেবেছিল রাক্ষস। তখন সে ভয়ে চলে গিয়েছিল বাঘের কাছে, মানে বাঘ হচ্ছে তার মামা, সেই বাঘকে ডেকে নিয়ে এসেছিল। তো সে তার ছোট ছানা ছাগলটি তার বুদ্ধিমত্তা কীভাবে পরিচয় দিয়েছিল দেখো। সে বলেছিল যে তার 50 বাঘে 1 গ্রাস। এই ভয়ে বাঘ এবং ছাগলের যাতা অবস্থা হয়েছিল এবং খুব বাজে অবস্থা হয়েছিল। এর ফলে ছাগল ছানাটি বেরিয়ে আসতে পেরেছিল, মানে কথার মধ্য দিয়ে। ঠিক আছে, এটি পড়ে নিয়ে পাঠ্য অংশটা যত ঘন ঘন পড়বে তত ভালো। তার মধ্যে অনেক শব্দ আছে, যুক্তাক্ষর আছে, বিশেষ্য পদ আছে, বিশেষণ পদ আছে, সেগুলো দেখে নিও। আমি এখন অনুশীলনী চলে যাচ্ছি বন্ধুরা। ওকে, দেখো 1 নম্বর, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। প্রথম যে প্রশ্নটি, ছাগলছানার গর্তের বাইরে ছিল পাহাড়। দ্বিতীয় নম্বর, ছাগলছানার বাইরে বেরিয়ে ড্যাশকে ঘাস খেতে দেখেছিল, দেখো ষাঁড়কে। গয়েরটা দেখো, ড্যাশ গর্তে ছাগলছানাটি আশ্রয় নিল, শেয়ালের গর্তে। ঘয়েরটা দেখো, নরহরি দাসের ড্যাশ বাঘে 1 গ্রাস। 50 বাঘে 1 গ্রাস, মানে 50 বাঘে 1 গ্রাস মানে হচ্ছে 50টা বাঘ নিয়ে এক খাবল খেয়ে নেবে সেটা। অর্থাৎ এখানে নরহরি দাসটা বন্ধু হচ্ছে শিশু বা বাচ্চা ছাগলটিকে বলা হচ্ছে। পরেরটা ওয়ারটা দেখো, শিয়ালের মামা ড্যাশ, শিয়ালের মামা বাঘ। চয়েরটা দেখো, ছাগলছানা বাড়ি যেতে বলল ড্যাশকে, ছাগলছানা কাকে বাড়ি যেতে বলেছিল? ষাঁড়কে। ছয়টা, ছাগলছানার গায়ের রং ড্যাশ, ছাগলছানার গায়ের রং ছিল কালো। ওকে। বর্গীর জয়েরটা দেখো, শিয়াল ভয় পেয়ে ড্যাশ কাছে গিয়েছিল, শিয়াল ভয় পেয়ে বাঘের কাছে গিয়েছিল। এরপরে 2 নম্বর অংশ চলে যাচ্ছে। গল্প থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো, একটি দেয়া আছে। আমি বইয়েরটাই তুলে ধরেছি দেখো। কয়েকটা দেখো, ছাগলছানা বাইরে যেতে চাইলে তার মা বলতো, কি বলতো তার মা? বাঘ, ভাল্লুক, সিংহ ধরে নিয়ে খেয়ে ফেলবে। যেগুলো রেড করা আছে এগুলো উত্তর। কয়েকটা দেখো, ঘাস খেয়ে ছাগলের পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারলো না। ঠিক আছে। গয়েরটা দেখো, শিয়াল তার মামা বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। তারপরটা দেখো ঘয়েরটা, বাঘ বললে আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। দেখো ড্যাশ দেওয়া আছে, তাকে তোমাকে ফেলে পালাবো না হবে। উমারটা দেখো, সেই থেকে বাঘের উপর শিয়ালের এমনি রাগ হলো যে রাগ আর কিছুতেই গেল না। ঠিক আছে। চয়েরটা দেখো, বাঘ ভাবলো নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। ঠিক আছে, এই হচ্ছে অংশ। এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিও, দিয়ে নোটস করে নিও, তাহলে সুবিধা হবে।
তার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। 3 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, মানে শর্ট প্রশ্ন, একটি বাক্যে উত্তর হবে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা একটি বইয়ের নাম, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা একটি বইয়ের নাম গুপি গাইন বাঘা বাইন। খয়েরটা দেখো, তার প্রকাশিত পত্রিকাটির নাম কি? তার বলতে এখানে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর প্রকাশিত পত্রিকার নাম সন্দেশ। গয়েরটা দেখো, হ্যাঁ গা তুমি কি খাও? ছাগলছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? উত্তর, ছাগলছানা ষাঁড়কে ছাগল ভেবে প্রশ্ন করেছিল। ঘরটা, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল কেন? উত্তর, ছাগল ষাঁড়ের সঙ্গে ঘাস খেতে বনে গিয়েছিল। উমা, ছাগলছানা সেদিন রাতে বাড়ি ফিরল না কেন? ছাগলছানা সেদিন রাতে বাড়ি ফিরল না কারণ সেদিন সে পেট ভরে ঘাস খেয়েছিল এবং সে চলতে পারছিল না। চয়েরটা দেখো, অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস ভেবেছিল। বন্ধুরা 6টা দেখো এবার। নরহরি দাস নিজেকে কার মামা বলে দাবি করেছিল? নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করেছিল। বর্গীজ, বাঘ শিয়ালকে ফিরে আসতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? কারণ শিয়াল কিছু আগে তার বাড়ি থেকে গিয়েছিল, তাই কৌতূহলবশত আশ্চর্য হয়েছিল। হাততালার ঝড়টা দেখো, শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে যেতে রাজি হয়েছিল? বাঘ তার লেজে শিয়ালকে বাঁধবে এই শর্তে যেতে রাজি হয়েছিল। নিয়রটা দেখো, ভয় পেয়ে বাঘ যখন শিয়ালকে নিয়ে পালাচ্ছিল তখন শিয়ালের কি অবস্থা হয়েছিল? শিয়াল মাটিতে আছাড়, কাঁটার আঁচড় ও ক্ষেতের আলে আঘাত খেয়ে খুব খারাপ অবস্থা হয়েছিল। পরেরটা দেখো, নিচের প্রশ্নগুলি বেমানান শব্দগুলি আউট করে, মানে চেক করে দেখো, এটা স্ক্রিনশট মেরে নিতে পারো। পরেরটায় চলে যাচ্ছি আমি, 5টা। অর্থ লিখতে বলি দেখো, মস্ত মানে প্রকাণ্ড, আশ্চর্য মানে অবাক, ছাগলের অর্থ হচ্ছে অজ, সাজার অর্থ শাস্তি, অন্ধকারের অর্থ আধার, হাতের অর্থ হস্ত। এবার 6 নম্বরটা দেখো, বিপরীত শব্দ দেখো, আলোর বিপরীত শব্দ অন্ধকার, বাইরের বিপরীত শব্দ ভিতরে, লম্বার বিপরীত শব্দ খাটো, রাত্রের বিপরীত শব্দ দিনে, নিঃশ্বাস প্রশ্বাস, মন্দ ভালো, দূর নিকট, বেঁধে ছেড়ে, বুদ্ধিমান বোকা। 7 নম্বরটা দেখো, যে ঘটনা কারণ জানতে চাইছে দেখো। কয়েকটা দেখো, ছাগলছানা গর্তের বাইরে বেরোতো না কারণ ছাগলছানা খুব ছোট ছিল। কয়েকটা, ষাঁড় এসে বলল এখন চল বাড়ি যাই কারণ সন্ধে হয়ে গিয়েছিল বলে। গয়েরটা দেখো, শেয়াল ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে কারণ অন্ধকারে ছাগলকে বুঝতে পারেনি বলে। ঘরেরটা দেখো, বাঘ ভয়ানক রেগে বলল বটে, তার এত বড় আস্পর্ধা, কারণ কি? কারণ ছাগল বলেছিল তার 50 ভাগে 1 খাবল। উমারটা দেখো, বাঘের উপর শিয়ালের রাগ কিছুতেই গেল না কারণ শিয়াল ভারী সাজা পেয়েছিল বলে। এরপর দেখো পদগুলো কোনটা কোন পদ দেখো, আমি লিখে দিয়েছি দেখো। বিশেষ্য পদ কোনো নাম বোঝায়, নাউন বোঝায়, আর বিশেষণ পদ হচ্ছে কোনো প্রকৃতি বা স্বভাব বোঝায়। দেখো আমি নোটস করে দিয়েছি, এটা স্ক্রিনশট মেরে নোটস করে নিও বন্ধুরা। এরপর দেখো এখানে একটা বাক্য আছে, বাক্যগুলো কোন মনের ভাব প্রকাশ করছে দেখো। প্রথমটা দেখো, আমাকে এখানে নিয়ে যেতে হবে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে, এটা ইচ্ছা প্রকাশ করছে। যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, এটা নির্দেশ দিচ্ছে। গয়েরটা দেখো, তুমি যাও আমি কাল যাব, এটা উপদেশ। উমারটা দেখো, বাঘ বলল বটে, তার এত বড় আস্পর্ধা, এটা বিস্ময়। দেখো বিস্ময়বোধক চিহ্ন আছে উমারটা। তারপরটা দেখো, গর্তের ভিতর কেউ, এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থাৎ প্রশ্ন করছে এটা। ঠিক আছে, এবার ছেদ জ্যোতিগুলো দেখো, বিস্ময় দেখে নিও, আমি রেড করে দিয়েছি, স্ক্রিনশট মেরে রেখে দিও তাহলে সুবিধা হবে। এর পরের প্রশ্ন দেখো, যেটা আছে বাক্য রচনা, বাক্য রচনাগুলো নোটস করে দিয়েছি, দেখিয়ে নিও, স্ক্রিনশট মেরে রেখে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। শেষেরটা দেখো শর্ট প্রশ্ন, স্ক্রিনশট মেরে রেখে দিও।
ঠিক আছে, বড় প্রশ্নটা আমি দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।